এখানে আমি ডিমের আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো এই পানি থেকে ধুয়ে নিচ্ছি। আলু কেটে রাখার পর যদি না ধুয়ে রাখা হয় তাহলে কালো হয়ে যায়। যে এই আলুগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। প্রথমে আমি শাকগুলো কেটে নেব। আর শাকগুলো বাজার থেকে কেনা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো টাটকা শাক, লাল শাক। আর এই শাকগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। গরমে শাক ভাজা আর ডাল খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে পাতলা ডিমের ঝোল খুবই অসাধারণ লাগে। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকগুলো কাটা হয়ে গেছে। আর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাকের উপরে কিন্তু বালি থাকে, আর না ধুলে কিন্তু খেতে গেলে বালি কিচকিচ করবে। এর জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি কেটে নেব ঝিঙে। আর ঝিঙে এরকম নরম ঝিঙে নিতে হবে। আর আমি ঝিঙে নিয়েছি এই যে 3টে। এই 3টে ঝিঙেই হয়ে যাবে ডালের জন্য। এবার আমি ঝিঙেগুলো বেছে নেব। আজকে আমি 3টে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কেটে নিয়েছি লাল শাক, আর নিয়েছি লাল শাকটা ভাজা করব। এখানে করব ঝিঙে দিয়ে ডাল। আর ওখানে আছে আলুগুলো ডিমের সঙ্গে রান্না করব, আলু আর ডিমের পাতলা ঝোল। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আমরা বাড়ির 3জন, সবাই 2-2 করে খাবো। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু গরম করে নেব। পানির মধ্যে দিয়ে দেবো একটু লবণ। আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এই কড়াইতে ডালটা সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেব পানি। পানিটা একটু গরম করে নেব। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আগেই ধুয়ে রেখেছিলাম। ডালটা সিদ্ধ করে নেব। ডালটা প্রায় অর্ধেক গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। দিয়ে ডালটা আর একটু সিদ্ধ করে নেব।
ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পানি দেব। দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দিয়ে মশলাটা বেশি ভেজে নিচ্ছি। এবার আমি দেব অল্প একটু হলুদ, দিয়ে ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়েছি ঝিঙে। এটা একটু ভাজা ভাজা করে নেব, ভেজে নেব ঝিঙে। এবার এর মধ্যে একটু লবণ দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। ঝিঙেটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। ডালটা একটু ফুটিয়ে নেব। এবার আমি ডালটা নামিয়ে নেব। এবার আমি ডিমের আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দেবো একটু হলুদ আর লবণ। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে ডিমটাও একটু হালকা করে ভেজে নেব। ডিম ভালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে রান্না হবে না, আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ,
পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব। পেস্টটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেবো গোলমরিচ আর জিরে বাটা। এর মধ্যে দেবো একটু হালকা হলুদ, অল্প একটু দিয়ে দিলাম। আর দেবো লবণ। এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু আর মশলা একটু কষিয়ে নেব। আলু আর মশলা কষিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, তরকারিটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি শাকটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা অবস্থায় শাকটা দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো শাক। দেবো একটু হলুদ, লবণ দিয়ে দিলাম। শাকটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর তোমরা চাইলেও এই শাকটা নামানোর আগে এখানে পোস্ত দিতে পারো। পোস্তটা কিন্তু বাটা না, ভাঙা পোস্ত দিতে হবে, গুঁড়ো করা পোস্ত। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গরমের দিনে এই সমস্ত রেসিপি খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতে। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে একটা লাইক করো আর পাশের বেল বাটনটি ক্লিক করো। যখন আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতো বাই।